আসসালামু আলাইকুম। উম্মি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে হাজির হলাম। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। 1 কাপ চা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। নাস্তাটা করে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুতে চলে যাব। আসলে আমরা যারা গৃহিণী আছি আমাদের কাছে বন্ধের দিন বলে কোনো কথা নেই, বরং বন্ধের দিনেই মনে হয় আরও কাজের চাপটা বেশি থাকে। আজকে যেহেতু ছেলের স্কুল নেই, তাই রান্না বান্না করার তেমন তাড়াহুড়ো নেই। এজন্য ভাবলাম যে আজকে বাকি কাজগুলো সেরে ফেলি। এই তো চাটা আমি এখন খেয়ে নিব। চাটা খেয়ে আমি কাপড় যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ধুতে চলে যাব। কাপড়গুলো আমি রোদে দিয়েছি, যেহেতু রমজানের বেশি একটা দেরি নেই আর আজকের রোদটা খুবই মিষ্টি, মানে সকালে রোদগুলো হয়েছে, তাই আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর এখানে কালকে কিছু বক্স আমি ধুয়ে বারান্দায় দিয়ে রোদে দিয়ে রেখেছিলাম, যেহেতু রমজান মাসে এই বক্সগুলো বেশি লাগবে। এক একটা এক এক জায়গায় ছিল, এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। বক্সগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে, এগুলো এখন আমি গুছিয়ে রাখবো। বক্সগুলো গুছিয়ে রেখে আমি ছেলের পড়ার টেবিলে চলে আসলাম। আসলে বাচ্চারা পড়ার টেবিলটা খুব বেশি এলোমেলো করে রাখে। দেখা গেছে একটা বই পড়তে গেলে 5টা বই এলোমেলো করে। আর যেহেতু স্কুল থেকে নতুন বই পেয়েছে, তাই বইগুলো একটু দেখার আগ্রহটা বেশি। এই আগ্রহ অবশ্য বেশি দিন থাকবে না। এবার আমি চলে আসলাম জগে পানি ভরার জন্য। আমার যেহেতু ফিল্টার নেই, তাই আমি বোতল থেকে ডাইরেক্ট আমরা কিনে পানি খাই, এর জন্য আমি পানিগুলো জগে ভরে নিচ্ছি। এবার আমি ডাইনিং টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। একটা ভিজে জুটের সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। টেবিলে অনেকটাই ময়লা ছিল। রাইস কুকারটাও পরিষ্কার করে নিয়েছি, যেহেতু ভাতের মার পরে অনেক সময় দাগ হয়ে যায়। এবার আমি টেবিলটা পরিষ্কার করে সোজা রান্নাঘরে চলে যাব। সব কিছু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, একটু কষ্ট হলেও পরে দেখতে ভালো লাগে, অনেক মনে শান্তি পাওয়া যায়। আর যদি এলোমেলো থাকে তাহলে দেখা গেছে কোনো কিছুই ভালো লাগে না। এখানে আমি রান্নার জন্য কিছু সবজি কেটে নিয়েছি, ফুলকপি, আলু, গাজর, এগুলা ভাজি করব। তার আগে আমি এগুলাকে একটু ভাপ দিয়ে নিব, ভাপ দিয়ে তারপরে ভাজি করে নিব। এই ভাজিটা আমার এবং আমার ছেলের খুবই পছন্দ। এই ভাজিটা গরম ভাত, রুটি, যেটার সাথেই বলি খেতে খুব ভালো লাগে। এগুলো আমি ভালোভাবে ভাপ দিয়ে ধুয়ে তারপর আমি চুলায় দিয়ে নিচ্ছি। এখানে আমি শুধুমাত্র হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর লবণ দিয়ে নিচ্ছি, অন্য কোনো মশলা দেব না, তাহলে টেস্টটা ভালো হবে না। এই তো দেখেন সবজির কালারটা কত সুন্দর হয়েছে, সবজি বা ভাজি যেটাই বলতে পারেন। এবার আমি মাছ রান্না করে নিব। মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, মশলাটাও রেডি করে রেখেছিলাম। এই তো মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে নিব। মাছগুলো আমি দিয়ে নিলাম। এবার আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে নেব, দিয়ে একটু কষিয়ে তারপর আমি ঝোলটা দিয়ে দিব। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটির কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি কিছু টমেটো দিয়ে দিব। টমেটোগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। আর মাছগুলো দিয়ে নেব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।